এদিকে রাজধানীর বাইরে বিরাজ করছে গ্যাসের তীব্র সংকট, সে সঙ্গে যুক্ত হচ্ছে ঘন ঘন লোডশেডিং। সব মিলিয়ে শিল্প কারখানা সহ নাগরিক জীবনে দেখা দিয়েছে তীব্র ভোগান্তি। ময়মনসিংহ, চট্টগ্রামে গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ভালুকায় গ্যাসের চাপে 20টি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এদিকে মহেশখালীর এলএনজি টার্মিনালের জটিলতায় চট্টগ্রামের সরবরাহ কমে 150 মিলিয়ন ঘনফুটে নেমেছে। নারায়ণগঞ্জ, টঙ্গী ও আশুলিয়া অঞ্চলেও গ্যাস সংকটের কারণে শত শত কারখানার উৎপাদন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় ঘন ঘন লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে কৃষকদের সেচ কার্যক্রম। বিদ্যুৎ বিভ্রাটে সবজি ও ফসল উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। গ্যাস সংকট ও লোডশেডিং এর আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুতের সংকটের প্রভাব সম্পর্কে কি তথ্য আছে? ফারিয়া, গ্যাস সংকট তো কমেনি, বরং এর সাথে নতুন করে যোগ হয়েছে বিদ্যুতের লোডশেডিং সংকট। নারায়ণগঞ্জের বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এলাকার একাধিক বাসিন্দার সাথে কথা বলে জেনেছি যে ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। বিশেষ করে বন্দরের পল্লী বিদ্যুৎ এলাকায় লোডশেডিং হয় বেশি। এখানে বিদ্যুৎ গেলে ঘন্টার পর ঘন্টা মানুষকে অপেক্ষা করতে হয় ফের বিদ্যুৎ আসার অপেক্ষায়। আবার ফতুল্লা অঞ্চলের অনেকেই স্ট্যাটাস দিয়ে বা ক্ষুব্ধ কণ্ঠে জানিয়েছেন যে এভাবে বিদ্যুৎ সংকট পড়লে আমাদের জীবনের অবস্থা কি হয়। তারা বলছেন যে গ্যাস সংকটেই মানুষের যখন তাই অবস্থা, তখন নতুন করে বিদ্যুৎ সংকট কেন? তিতাস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তারা কিন্তু আগে জানিয়েছেন যে গ্যাস কখনো কখনো নানা রকম সংকটে পড়ে। আবার এই যে গ্যাস শুরু আছে, এখান থেকে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস যায়, সার কারখানা যায়। তবে বিদ্যুতের লোডশেডিং কেন, এই নিয়ে ডিপিডিসি বা পল্লী বিদ্যুৎ কেউ আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি। আর কলকারখানার বিষয়ে আজ বিকেলে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমই গার্মেন্টস নিট ডাইং মালিকদের সাথে কথা বলবে। তাদের একটা মতামত নিয়ে কি করণীয় পদক্ষেপ, সে বিষয়ে পরবর্তীতে তারা আজ বিকেলে গণমাধ্যম কর্মীদের জানাবেন। কারণ তারা ইতিমধ্যে অনেকবার জানিয়েছেন যে পরিমাণ উৎপাদন হয়, এই পরিমাণ উৎপাদনের ফলে তারা লোকসানের মুখোমুখি হবেন। এই জন্য আজ বিকেলে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন তারা। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের কিছুটা চাপ বাড়লেও মানুষজন, ড্রাইভাররা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যতটুকু রেশনিং পদ্ধতিতে গ্যাস পায়, সিএনজি পায়, সেটা তাদের জন্য পর্যাপ্ত নয়। এর ফলে তারাও রাস্তায় বেরিয়ে চিন্তায় থাকেন কখন তার সিএনজি ফুরিয়ে যায়। এই নিয়ে কিন্তু সব কিছু মিলিয়ে মানুষ আছে বিপাকে। তো এই ছিল নারায়ণগঞ্জের গ্যাস বিদ্যুৎ নিয়ে সর্বশেষ। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।